লাইলাতুল কদরকে বলা হয় হাজার মাসের তুলনায় শ্রেষ্ঠ রজনী। মহিমান্বিত এই রাতে ইবাদতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গুনাহ মাপে মহান আল্লাহ দরবারে করেছেন ফরিয়াদ, তুলেছেন মোনাজাতের হাত। কবরস্থানে মৃত স্বজনদের জন্য দোয়া করেন বহু মানুষ। চলে আসুন পূর্বাচল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি, এ কনসার্ন অফ সিটিমেট গ্রুপ। পবিত্র রজনী লাইলাতুল কদর। এ রাতের সন্ধানে রমজানের শেষ 10 দিনের বিজোড় রাতে ইবাদত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে 27 রমজানের রাতকেই পবিত্র শবে কদরের রাত হওয়ার সম্ভাবনা বেশি বলে মত দিয়েছেন বহু ইসলামী পণ্ডিত। পবিত্র এই রজনীতে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদতে মশগুল মুসল্লিরা। তারাবির নামাজের পর নফল নামাজ, কোরআন তিলাওয়াত আর জিকির আজকার করেন তারা। এ রাতেই নাজিল হয়েছিল পবিত্রতম ধর্মগ্রন্থ আল কোরআন। তাই এই রাতে ইবাদতের রয়েছে বিশেষ ফজিলত। পরিবেশ অনেকটাই আলহামদুলিল্লাহ আমাদের অনুকূলে, যার কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে শবে কদরের নামাজের জন্য বাইতুল মুকাররম সহ সারা বাংলাদেশের মসজিদগুলোতে আনন্দ উৎসব পরিবেশে তারা নামাজ পড়ছে। সেহরি ইফতার সুন্দরভাবে করেছে, যেন ঈদটাও সুন্দরভাবে পালন করতে পারে। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে দিয়েছেন অনন্য মর্যাদা। এ রাতে আল্লাহর বিশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। রহমতের আশায় বান্দার ফরিয়াদ গুনাহ মাফের। সকল মুমিন মুসলমানের ইবাদত নামাজ কবুল মঞ্জুর করে নেন এবং কোরআন তেলাওয়াত যত জিকির আজকার তেলাওয়াত আছে, যত আমল আছে, সমস্ত আমলগুলি আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ যেন আমার এই দেশের সকল মুসলিম অমুসলিম সবাই যেন মিলেমিশে থাকতে পারি। এখন যে পরিস্থিতি, যাতে সবাই আমরা শান্তিতে ঈদগাহ করতে পারি, বাড়িতে আসতে পারি। যাদের প্রিয়জন দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনায় অনেকেই ছুটে যান কবরস্থানে। দুহাত তুলে আরজি জানান গুনাহ মাফের। আল্লাহ পাক সকল কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। আমরা আসলে পৃথিবীতে যতদিন আছি অনেক গুনাহ করছি। যারা চলে গেছে ওনাদের কবরের পাশে আসলে বোঝা যায় যে আসলে জীবনটা কি। মা বাবা আত্মীয় স্বজন তারা অন্ধকার করে চলে গেছে, তার জন্য দোয়া মাগফিরাত করা, এই কারণে ওদের নিয়ে আসা, ওরা ছোটবেলা থেকে শিখবে। কদরের রাত আরেকটা হলো যে বৃহস্পতিবার হলো জুম্মা রাত। এই রাতের মধ্যে দোয়া কবুল হয়, এই জন্য আমরা আজকে দোয়া করার জন্য আসছি। মহিমান্বিত এই রাতে সবার একটাই চাওয়া, লাইলাতুল কদরের উসিলায় মহান আল্লাহ সহজ করে দেবেন ইহলৌকিক ও পারলৌকিক জীবন। তাজিদ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।